আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব ইরানের অদ্ভুত রহস্যময় মিসাইল, টার্গেটে নেতানিয়াহু। সোমবার ইসরায়েলে যে ঘটনা ঘটে তা বোধহয় কল্পনা করেনি স্বয়ং আমেরিকাও। এরপরেই জানিয়ে দিব ইরানের টার্গেট এবার নেতানিয়াহু। ইরানের টার্গেট এবার কি সরাসরি বেনিয়ামিন নেতানিয়াহুই? তারপরেই জানিয়ে দিব নিজেদের স্বার্থ আদায় পাশে না পেয়ে বরাবরই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনয়ির প্রতি ক্ষুব্ধ ছিলেন ট্রাম্প নেতানিয়াহু। সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলেও চরম অশান্তি শুরু। ইরানে হঠাৎ করে হামলা চালিয়ে পরিস্থিতি জটিল করে ফেলেছে ইসরায়েল। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন জানাবো বিস্তারিত জানার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কোন জায়গা থেকে দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। সোমবার ইসরায়েলে যে ঘটনা ঘটে তা বোধহয় কল্পনা করেনি স্বয়ং আমেরিকাও। নেতানিয়াহুর অফিস লক্ষ্য করে ইরানি সম্পূর্ণ ভিন্ন এবং নতুন ধরনের একটি মিসাইল দিয়ে হামলা চালায়, যেটি আটকাতে পারেনি এয়ার ডিফেন্স। ইসলামী বিপ্লবী গার্ডের দাবি, এ ঘটনায় নিহত হয়েছে নেতানিয়াহুর অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা। ইরানের সেই রহস্যময় মিসাইলের তথ্য অবশেষে প্রকাশিত হয়েছে। এই মিসাইলটি হচ্ছে খেইবার শেকান ব্যালিস্টিক মিসাইল। শব্দের চেয়েও ৮ গুণ গতিতে ছুটতে পারা এই মিসাইল এরই মধ্যে হইচই ফেলে দিয়েছে। অদ্ভুত রহস্যময় ১৪৫০ কিলোমিটার পাল্লার খেইবার শেকান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটি মূলত সলিড ফুয়েল চালিত মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। ছুটতে পারে ম্যাক ৮ গতিতে, অর্থাৎ শব্দের গতির চেয়েও ৮ গুণ দ্রুত গতিতে। এর উচ্চ গতির কারণে প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিক্রিয়া জানানোর সময় অনেক কমে যায়। এই ক্ষেপণাস্ত্রের রয়েছে ম্যানুভারেবল রি এন্ট্রি ভেহিকেল বা MARV প্রযুক্তি, অর্থাৎ বায়ুমণ্ডলে প্রবেশের পর এটি গতিপথ বদলাতে পারে। প্রচলিত ব্যালিস্টিক মিসাইল নির্দিষ্ট ট্র্যাজেক্টরি ধরে চলে, কিন্তু MARV যুক্ত মিসাইল মাঝপথে কৌশল বদলে প্রতিরক্ষা ভেদ করতে পারে। ইসরায়েলের বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে এই শক্তিশালী মিসাইল। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়ের লক্ষ্যবস্তু হওয়া রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, তবে তার চেয়েও বড় বার্তা হল ইরান দেখাতে চাচ্ছে তারা নির্ভুলতা ও দূরপাল্লার সক্ষমতা দুটোই অর্জন করেছে। ১৪৫০ কিলোমিটার পাল্লা মানে ইরানের ভূখণ্ড থেকে ইসরায়েলের যে কোনো কৌশলগত স্থাপনা সরাসরি রেঞ্জের মধ্যে। আমেরিকার জন্য বিষয়টি উদ্বেগের। মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলো একই রেঞ্জের আওতায়। ইরান ইতোমধ্যে জানিয়ে দিয়েছে তারা কেবল প্রতিক্রিয়া দেখাচ্ছে না, তারা শক্তির কৌশলগত ভারসাম্য বদলে দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন ইরান এখন স্যাচুরেশন স্ট্র্যাটেজি ব্যবহার করছে, অর্থাৎ একসঙ্গে বহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে প্রতিরক্ষা ব্যবস্থা ক্লান্ত করে দেয়া। এতে প্রতিটি ইন্টারসেপ্টরের খরচ বাড়ে, আর আক্রমণকারী তুলনামূলক কম ব্যয়ে চাপ সৃষ্টি করতে পারে। ফলে দীর্ঘমেয়াদে প্রতিরক্ষা বজায় রাখা ব্যয়বহুল ও কঠিন হয়ে ওঠে। প্রশ্ন হচ্ছে, ইসরায়েল আমেরিকা কতদিন একই মাত্রার প্রতিরক্ষা সক্ষমতা ধরে রাখতে পারবে? যদি ইরান টানা কয়েক দফা একে হামলা চালায়, তাহলে প্রতিরক্ষা ব্যবস্থার উপর চাপ বেড়ে যাবে বহুগুণ। সব মিলিয়ে খেইবার শেকান কেবল একটি ক্ষেপণাস্ত্র নয়, এটি একটি বার্তা। প্রযুক্তিগত সক্ষমতা, দ্রুত মোতায়েন, উচ্চ গতি এবং প্রতিরক্ষা ভেদ করার কৌশল, যা ইসরায়েল আমেরিকার জন্য কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করছে। মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য যে দ্রুত বদলাচ্ছে, এই ক্ষেপণাস্ত্র তারই প্রতীক। আর ইরান স্পষ্ট করেছে, যুদ্ধের গতিবিধি ও সমাপ্তি নির্ধারণ করবে তারা নিজেরাই। ইরানের টার্গেট এবার কি সরাসরি বেনিয়ামিন নেতানিয়াহু? মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে ছড়িয়ে পড়েছে এক বিস্ফোরক দাবি। ইসরায়েল প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, যার বার্তা একদম পরিষ্কার: খামেনয়ির বদলে নেতানিয়াহুর জীবন কেড়ে নিতে চায় ইরান। ঘটনার সূত্রপাত গত ২৮শে ফেব্রুয়ারি। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর থেকেই তেহরান প্রতিশোধের আগুনে জ্বলছে। এরপরই ইরানের সামরিক বাহিনী শুরু করে তাদের অপারেশন ট্রু প্রমিস 4। ড্রোন, ব্যালিস্টিক মিসাইল দিয়ে টার্গেট শুধু ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো।
ইরানে ইসলামী রেভলিউশনারি গার্ড ক্রপস বা আইআরজিসি দাবি করেছে তাদের অপারেশন ট্রু প্রমিস 4-এর 10ম দফার ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর কার্যালয়ে ভয়ঙ্করভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। এই হামলায় ব্যবহার করা হয়েছে খেইবার নামের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র। লক্ষ্যবস্তু শুধু প্রধানমন্ত্রীর অফিস নয়, ছিল বিমান বাহিনীর কমান্ডারের বাসভবনও। এই দাবি প্রকাশ করেছে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানা সম্ভব হয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই দাবির কয়েক ঘণ্টা পরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বেজ সেমেশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার স্থানে জনসম্মুখে উপস্থিত হন, যেখানে 9 জন নিহত হন। তিনি বলেন, মার্কিন ইসরায়েল অভিযানের লক্ষ্য ইরানের অভ্যন্তরে পরিবর্তনের পরিস্থিতি তৈরি করার পাশাপাশি অস্তিত্বের হুমকি দূর করা। এই উত্তেজনার মধ্যেই সামনে আসে আরেক প্রশ্ন, ইরান কি শুধুই সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করছে, নাকি এবার রাজনৈতিক নেতৃত্বকেও সরাসরি বার্তা দিতে চাইছে? বিশ্লেষকেরা বলছেন, যদি সত্যিই প্রধানমন্ত্রীর কার্যালয় লক্ষ্যবস্তু হয়ে থাকে, তবে এটি কেবল প্রতিশোধ নয়, বরং শত্রুপক্ষের শীর্ষ নেতৃত্বকে বার্তা দেয়া আপনারা একেবারেই নিরাপদ নন। ইরান আগেও একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে। কুয়েতে মার্কিন সামরিক সম্পদ, এমনকি মার্কিন রণতরীকেও লক্ষ্যবস্তু করার কথা বলেছে তারা। এবার কি সেই ধারাবাহিকতায় রাজনৈতিক নেতৃত্ব? নিজেদের স্বার্থ আদায় পাশে না পেয়ে বরাবরই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি ক্ষুব্ধ ছিলেন ট্রাম্প নেতানিয়াহু। এমনকি তাকে সরিয়ে দিয়ে ইরানের নিজেদের আধিপত্য বিস্তারেরও স্বপ্ন দেখতেন তারা। এরপর পরিকল্পনা অনুযায়ী বিমান হামলা করে খামেনিকে শহীদও করেন তারা। তবে সেটি যে বুমেরাম হয়ে তাদের দুর্ভাগ্য হয়ে ফিরে আসবে, তা বোধহয় আঁচও করতে পারেননি ট্রাম্প নেতানিয়াহু। ইরানে হামলা চালিয়ে নিজেদের বিপদ নিজেরাই ডেকে এনেছেন ট্রাম্প নেতানিয়াহু। ভেবেছিলেন খামেনি নিহত হওয়ার পর নেতৃত্বের অভাবে দুর্বল হয়ে পড়বে দেশটি। তবে তারা যে এভাবে ভয়ঙ্কর প্রতিশোধ পরায়ণ হয়ে বিধ্বংসী হয়ে উঠবে, তা বোধহয় স্বপ্নেও ভাবেননি দখলদাররা। এবার তারই ধারাবাহিকতায় ইসরায়েল সহ ট্রাম্পের মিত্র আরব দেশগুলো দফায় দফায় শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। আর তাতে চূর্ণ বিচূর্ণ হচ্ছে ধনী দেশগুলোর পাপের অর্থনীতি। এবার এমন সব নতুন প্রযুক্তির শক্তিশালী মিসাইল ছুড়েছে ইরান, যা ঠেকাতে রীতিমতো হিমশিম খাচ্ছে ইসরায়েল। আর তাই দেশটির রাজধানী তেল আভিভ, জেরুজালেম, হাইফা সহ গুরুত্বপূর্ণ কার্যালয় স্থাপনা কার্যত ধ্বংস করে ছাড়ার মিশনে নেমেছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। দফায় দফায় মিসাইলের আলোর ঝলকানি আর সাইরেনের শব্দে আতঙ্কে ঘুম হারাম হয়ে গেছে ইসরায়েলের। এমনকি নেতানিয়াহুর অফিসে বিপ্লবী গার্ডের আক্রমণের পর থেকে তো শুরুতে তার খোঁজও মিলছিল না, আর তাতে তার মৃত্যুর খবরও চাউ হয়ে গিয়েছিল বিশ্বজুড়ে। যদিও সে খবরে মুখ খোলেনি ইসরায়েল। মঙ্গলবার ইরানের মিসাইল হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, গত 7 ঘণ্টার মধ্যে ইরান প্রথমবারের মতো এই হামলা চালিয়েছে। যদিও ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। বর্তমানে ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব প্রতিহত করার কাজ চালাচ্ছে। তবে ইতোমধ্যে কতটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট করা সম্ভব হয়েছে বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, এসব বিষয়ে স্পষ্ট করে জানায়নি ইসরায়েল। ইরানে হঠাৎ করে হামলা চালিয়ে পরিস্থিতি জটিল করে ফেলেছে ইসরায়েল। তারপর থেকেই মধ্যপ্রাচ্যে জ্বলে উঠেছে নতুন আগ্নেয়গিরি। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর ঘটনায় প্রতিশোধ শুরু করেছে ইরান। সেই সঙ্গে ক্ষেপে গেছে ইরানের প্রক্সিরাও। তারাই ইসরায়েলকে যথাযথ জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে। লেবাননের প্রতিরোধ যোদ্ধারা আবারও সক্রিয় হয়ে উঠেছে। ইসরায়েলের জন্য খুলে গেছে আরও একটি ফ্রন্ট। লেবাননের প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের 2টি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার দিকে ড্রোন অভিযান চালিয়েছে। নতুন এই হামলা ঘোষণা রমাত দাবিদ বিমান ঘাঁটিতে হামলার পরে এসেছে। এই অভিযানগুলোর উদ্দেশ্য স্পষ্টভাবে বলা হয়েছে ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত এবং লেবাননে চলমান আক্রমণের জবাব দেয়া। মঙ্গলবার ভোর 6:30 ইসরায়েলের উত্তরাঞ্চলের মেরান ঘাঁটিতে ড্রোন হামলা পরিচালনা করা হয়। এই ঘাঁটি মূলত নজরদারি এবং বিমান বাহিনীর অপারেশন ব্যবস্থাপনার জন্য ব্যবহৃত হয়। প্রতিরোধ যোদ্ধারা জানিয়েছে, হামলায় ঘাঁটির একটি রাডার সিস্টেম এবং কমান্ড বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে।
এরপর সামান্য সময়ের মধ্যে আরও একটি ড্রোন অভিযান পরিচালিত হয় নাফাক ঘাঁটিতে। এটি লেবাননের যোদ্ধারা ইসরায়েলের দখলকৃত সিরিয়ার গোলান উচ্চভূমিতে অবস্থিত। এই ঘাঁটি মূলত ইসরায়েলের উত্তর সীমান্তে মোতায়েন ২১০তম ব্রিগেডের সদর দপ্তর হিসেবে কাজ করে। হামলার ফলে সেখানে সামরিক অবকাঠামোতে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এর আগে রমাথ দাবিদ বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালায়, সেখানে প্রতিরোধ যোদ্ধারা রাডার সাইট ও নিয়ন্ত্রণ কক্ষ লক্ষ্য করে হামলা চালিয়েছিল। প্রতিরোধ যোদ্ধাদের বিবৃতিতে বলা হয়েছে, এই অভিযানগুলো প্রতিহিংসা বা হামলার উদ্দেশ্যে নয়, বরং চলমান সামরিক আক্রমণের প্রতিক্রিয়া। প্রতিরোধ যোদ্ধারা আরও উল্লেখ করেছেন, গত ১৫ মাসে চলমান উত্তেজনা, হত্যাকাণ্ড, বোমা বিস্ফোরণ ও ধ্বংসযজ্ঞ বিনা জবাবে পার পেতে পারে না। তাদের বক্তব্য অনুযায়ী এসব আক্রমণ শুধু সামরিক লক্ষ্যবস্তুতে সীমাবদ্ধ থাকছে, যেখানে সাধারণ নাগরিকরা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন না। এটি পূর্ববর্তী সামরিক হামলার সাথে একটি বড় পার্থক্য। বিবৃতিতে বলা হয়েছে, কূটনৈতিক ও রাজনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার ফলে প্রতিরোধ যোদ্ধারা সামরিক প্রতিক্রিয়াকে যৌক্তিক প্রতিরক্ষা হিসেবে বিবেচনা করছেন। প্রতিরোধ যোদ্ধাদের এই অভিযানের পর আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পেতে পারে বলে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা সতর্ক করেছেন। সামরিক বিশ্লেষকরা মনে করছেন, সামরিক লক্ষ্যবস্তুতে হামলা এবং প্রতিক্রিয়ার মধ্য দিয়ে এই আঘাত আরও তীব্র হতে পারে। তবে প্রতিরোধ যোদ্ধারা বারবার জোর দিয়ে বলেছেন, সাধারণ নাগরিকদের ক্ষতি এড়ানো তাদের মূল লক্ষ্য।